চীনে মাত্র 2 সাহাবী পড়ছেন, 2 সাহাবী, আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক। 2 সাহাবী ইতিহাসে পাওয়া যায়। পুরা চীন মুসলমান বানাইছেন এই দুইজনে। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খব্বাস ছিলেন। খব্বাস বোঝেন? রুটি বানায় বেচতেন। খুবস, উনি রুটি বানায় বেচতেন। উনি ভালো রুটি বানাইতে জানতেন। রুটি বানায় বেচা পুরা ইসলাম, পুরা চীনে ইসলাম ছড়াইছেন উনি। দুইজনে মাত্র। কমরু আইল্যান্ডে এক জামাত রওনা দিছিল, কিন্তু কমরু আইল্যান্ড পৌঁছতে পৌঁছতে সবাই সমুদ্রে রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুধু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 বছরের ছেলে যায় পড়ছেন, আর ওনার কারণে পুরা কমরু আইল্যান্ড মুসলমান হয়েছে। এখনো কমরু আইল্যান্ডের নিয়ম হলো কুকুর পালতে পারবেন না, কুকুর পালা নিষেধ, কুকুর নিয়ে যাওয়া নিষেধ। কেননা কুকুর পাললে 1 কিরাত সওয়াব কমে। কয় কিরাত? যারা কুকুর পালে ডেলি 1 কিরাত করে তার সওয়াব কমে। 1 কিরাত কতটুকু জানেন? মিসলা জাবালি ওহুদ। ওহুদ পাহাড়ের ওজন যতটুকু এতটুকু। এই জন্য ওই দেশের নিয়ম হলো সরকারি ভাবে এত সওয়াব আমাগো নাই, বিদায় কুকুর পাললাম, আর সওয়াব যদি কইমা গেল তো আমগো কিয়ামতের দিন থাকবো কি? এই জন্য কুকুর আনাও নিষেধ, পালাও নিষেধ। পুরো দেশ মুসলমান। জুমার দিন ফজরের সময় ঢুকবে, জুমা পড়া বেড়ে চলে যাবে। আউয়াল ওয়াক্তে জুমা হয়, ফজর পরে জুমার সময় ঢুকবে, কেউ বেরোবে না। জুমা আউয়াল ওয়াক্তে পড়বে, তারপরে বেরোবে, তারপরে কামকাজ শুরু করবে। আমি গেছি, ওই দেশে গেছি, না যাই বলতেছি না, আমি কমরু আইল্যান্ডে গেছি, এই জন্য চোখে দেখা বলতেছি। একজনের কারণে মুসলমান হয়েছে পুরা দেশ। কয়জনে? কেমন গ্রান, কেমন রং। প্রত্যেক মুসলমানের জীবনের উদ্দেশ্য এটাই ছিল যে ইসলামের গ্রান আর রং থাকুক, এটাই অর্জন উদ্দেশ্য ছিল। উম্মতের বাস্তব এক চিত্র ছিল, দেখলে বোঝা যেত উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদী কাহিনী শুনাই আপনাদেরকে, সত্য। যান যাত্রাবাড়ির সাইককে বলেন, হুজুর আমি দালাইলুল খায়রাত পড়ি, তো 3 বার আপনারে দেখবে, দেখে জিজ্ঞেস করবে তোমার ইজাজত কে দিছে, তুমি যে দালাইলুল খায়রাত পড়ো। বড় উচ্চাঙ্গের দুরূহ। আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি একদিন সফরে বাহির হয়েছেন, তো নামাজের সময় হয়ে গেছে, কিন্তু পানির কোনো সন্ধান পাইতেছেন না যে উজু করবে কোথায়। তো খুঁজতে 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 বিলকুল নামাজের সময়ও শর্ট হয়ে আসতেছে। একটা কুয়া পাইছেন বটে, কিন্তু রশিও নাই, বালতিও নাই। কি? তো উনি পাগলের মতো ছুটতেছে, আমি রশি কই পাবো, বালতি কই পাবো, পানি উঠাইতে হবে, উজু করতে হবে, নামাজ পড়তে হবে। তো দেখতেছেন পাশেই একটা বাচ্চি, ছোট মেয়ে খেলতেছে। ডাক দিয়া বলছে, ওই মেয়ে, নামাজের সময় শর্ট হয়ে যেতেছে, তুই আমাকে একটা বালতি আর রশি ঘরের ভিতর থেকে আইনা দে, আমি একটু পানি উঠায় উজু করব। তো মেয়ে জিজ্ঞাসা করতেছে, তোমার নাম কি? আমার নাম আবু আব্দুল্লাহ জাজুলি। শুনতে দেরি, মেয়ে হাসা কুটা কুটা হইতে দেরি হয় না। আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি বলে, তুই হাসিস কেন? বলছে, এত বড় শাইখ, বাচ্চা বাচ্চা যার নাম জানে, পুরা আরব দেশে যার নাম ফাইটা গেছে, তুমি পানির জন্য বালতি আর রশি খোঁজো, এই জন্য হাসতেছি। মনে হয় বোঝেন নাই। এত বড় শাইখ, এত বড় আল্লাহওয়ালা, তুমি খোঁজো পানির রশি আর বালতি, এই জন্য হাসতেছি। আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, তুই আমাকে বালতি আর রশির ব্যবস্থা কর, নামাজের ওয়াক্ত যায়। তো মেয়ে হাত ধরে বলতেছে, চল
আমার সাথে চলো। কুয়ার পাশে যায় থুতু মেরা দিছে, পানি উছলায় উপরে গেছে। আবু আব্দুল্লাহ জাজুলি হাক্কা বাক্কা খায় গেছে। আরে তাড়াতাড়ি উজু করছেন, নামাজ পড়ছেন, ওটা মেয়েরে ধরা বলতেছে, এই মেয়ে তুই এই বুজুর্গি পাইলি কীর্তিকা? তুই যে আমারে প্রথম বলছো সেটা তোর বলা ঠিক আছে, যে তোর ভিতরে এই বুজুর্গি, আর আমি বালতিয়ার রশি খুঁজতেছি, তুই যে আমাকে নিয়ে হাস্য, ঠিকই আছে, কিন্তু তুই বল এই বুজুর্গি পাইলি কীর্তিকা? তো বলতেছে আবু আব্দুল্লাহ জাজুলি, আমি বকরি চড়াই, বকরি, আর সারা দিন আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়ি। সারাদিন আল্লাহ রসুলের উপরে কি পড়ি? দুরূদ আমার এই বুজুর্গি দিছে। এখন আমার আর রশি বালতি লাগে না, পানি উঠাইতে চাইলে আমি থুতু দেই, পানি উছলায় উপরে আসে। এই জন্যই তোমাকে বলছি যে এত বড় শাইখ, পানি উঠানোর জন্য রশি আর বালতি খোঁজো? একটা বাচ্চার ভিতরে ঘ্রাণ আর রং ছিল। একটা কাহিনী বলতেছি আপনাকে, কয়টা বলবো? কয়টা বলবো আপনাকে? এক জমানা ছিল মুসলমানদের ভিতরে, রঙও ছিল, ঘ্রাণও ছিল, আর এইটাই লক্ষ্য বস্তু প্রত্যেক মুসলমানের ছিল। যুবক হোক, বৃদ্ধ হোক, নারী হোক, পুরুষ হোক, বরং এদের মাধ্যমেই বাচ্চাদের ভিতরে ছড়াইছে। আরেকটা কাহিনী আপনাদেরকে শুনাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বপ্নে দেখার পরে মদিনা মুনাওয়ারায় আসছেন, আল্লাহ রসুল যখন স্বপ্নে বলছে, বেলাল মদিনা কেন ছেড়ে দিলা? সিরিয়ার রাজধানী দামেস্কে কেন চলে গেলা? আমাদের সাক্ষাতে কেন আসো না? ফাজাইলের কিতাবে আছে। তো উনি যখন আসছে, তো সবাই আজানের জন্য বলছে, কিন্তু উনি কারো কথায় রাজি হন নাই। কেন? আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। কেন? আজান তো যখন দিতাম তখন আল্লাহ রসুল সামনে থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থাকতেন, আর আমি দেখা দেখা বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন কি দেখা বলবো? আজান দিতে পারবো না। তো মদিনাবাসী ভাবছে আমরা বললে কাজ হবে না, দেখি হাসান হুসাইন বললে হয় কিনা। তো সবাই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন, যে বলছেন আপনারা দুইজন বললে মনে হয় বেলাল রাজি হবে। তো দুইজন আয়েশা বলতেছে, চাচা বেলাল। তো বলছে কি হয়েছে? বলছে একটা আজান শোনায় দাও না, এক ওয়াক্তের আজান দাও। তো বলছে সবাইরে ফেরত দিছি, তোমাদের দুইজনকে ফেরত দিতে পারবো না। কেন? তোমাদের ফেরত দেওয়া মানে রাসূলুল্লাহকেই ফেরত দেওয়া। কেন? আমার চেয়ে বেশি তো কেউ জানে না তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন, কেমন কলিজার টুকরা তোমরা ছিলা। তো যখন আজান দিতেছিলেন, তো পুরো মদিনা মুনাওয়ারা কান্নার রোল চলতেছিল। নারী কাঁদতে ছিল, পুরুষ কাঁদতে ছিল, যুবক কাঁদতে ছিল, বৃদ্ধ কাঁদতে ছিল। ওই অতীত জমানার কথা মনে উঠছে, আল্লাহ রসুলের জমানার। তো বাচ্চা মার কোলের ভিতরে বসে আছে, মার কান্না দেখা জিজ্ঞাসা করতেছে, মা, ও মা কাঁদিস কেন? তো বলছে ওই যে বেলাল চলে আসছে, আজানের ধ্বনি আসতেছে। আল্লাহ রসুলের জমানায় যখন বেলাল আজান দিত, ওই দৃশ্য আমাদের চোখের সামনে ভাসতেছে, ওই দৃশ্যের কারণে কাঁদতেছি। ছেলে বলতেছে, মা বেলাল তো আসলো, আজান তো হইলো, তোমাদের দিল ঠান্ডা তো হইলো, কিন্তু আমাকে বলো আমাদের রসুল কবে আসবে, আর আমরা রসুলকে কবে দেখবো? আমরা বাচ্চারা রসুলকে কবে দেখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কবে দেখবো? তো যখন মুসলমানের এক শ্রেণীর ভিতরে প্রত্যেক যুবক যুবতী, নারী পুরুষ, এদের ভিতরে যখন যে দুটা বলতেছিলাম, যেটা একমাত্র উদ্দেশ্য ছিল রং আর ঘ্রাণ, ইসলামের রং, ইসলামের ঘ্রাণ,
এটাই প্রত্যেক মুসলমানের লক্ষ্যবস্তু ছিল। উম্মত হওয়ার, উম্মতপনার, যেটাকে উম্মতপনা বলে, উম্মতের যে একটা রূপরেখা, উম্মত, যে আমি যে উম্মতি, আল্লাহ রসুলের উম্মতি আমি, এই যে উম্মতির একটা আসল যে একটা কি বলে এটাকে রূপরেখা, এটা প্রত্যেক মুসলমানের লক্ষ্য বস্তু ছিল। কসম খোদা, তখনই ইসলাম ছড়াইতেছিল, বাড়তেছিল, 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 সব জায়গায় ছড়াইতেছিল। যেদিন থেকে শয়তান সাকসেস হয়েছে, একটু আগে বললাম না যে আমাদের সামনে মডেল কারা, কারা মডেল আমাদের সামনে, পশ্চিমারা আমাদের সামনে মডেল, উন্নত বিশ্বওয়ালারা আমাদের সামনে মডেল। এদেরকে আমরা মডেল বানাইছি। আমাদের যুবক, আমাদের যুবতী, আমাদের নারী, আমাদের পুরুষ, আমাদের শিক্ষিত, আমাদের অশিক্ষিত, দাওয়াও পাবে। শতকরা ৯৯ জন মুসলমান, ওর মডেল হলো বিজাতি। ওদের মতো বাড়ি চায়, ওদের মতো ঘর চায়, ওদের মতো কাপড় চায়, ওদের মতো চোপড় চায়, ওদের মতো খাওয়া চায়, ওদের মতো লওয়া চায়, ওদের মতো উঠা চায়, ওদের মতো বসা চায়, ওদের মতো চলা চায়, ওদের মতো ফিরা চায়। মুহ মে ঈদ, বগল মে ঈদ, মুহ মে শেখফরি। আমাদের তো লজ্জা আসা উচিত যে আমরা কি করে নবীর শাফাত চাই, কি করে চাই নবীর শাফাত, কি করে চাই আল্লাহর নসরত আর মদদ। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছিল, ইব্রাহিম চোখের পানি দিয়ে তো দোয়া করি, হাত উঠাইতে দেরি, পানি প্রবাহিত হইতে দেরি হয় না, ঝরতে দেরি হয় না, কিন্তু ইব্রাহিম দোয়া কবুল হয় না কেন? অনেকগুলা কথা বলছেন, এটার ভিতরে একটা এটাও বলছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাগাওয়াতি, গাদ্দারি। আর তুমি চাও তোমার দোয়া মাথার উপরে উঠো, আর এটা তো চোখের পানি। চোখের পানি যদি আটলান্টিকের মতো প্রবাহিত হয়, তারপরও দোয়া মাথার উপরে উঠবে না, এ তো কয়েক ফোঁটা পড়ে। তোমার চোখ যদি আটলান্টিকের মতো প্রবাহিত হয়, তারপরে দোয়া মাথার উপরে উঠবে না, কারণ তুমি গাদ্দারি করতেছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওনার সাথে গাদ্দারি, আর চাও দোয়া কবুল হোক। এক সময় মেরে দোস্ত, খোদার কসম, আমার কথা মানেন, কাজে দিবে, নাহলে কাজে দিবে না। কবরে চলে যাব, পিছে যারা রেখা যাব ওরা আমাদেরটাই লুটা পুটা খাবে, আপনি যা রেখা যাবেন ওটাই খাবে। আপনাকে কিছু উপকারের জায়গায় প্রতিদিন দেখবেন অপকার করতে থাকবে। ওদের অপকর্মের ভোগ আপনাকে ভুগতে হবে, কবরে বসা ভুগতে হবে। কিয়ামতের দিন তো ভুগবেনই, কেননা কোরআনই তো সত্য। প্রত্যেক সন্তান, প্রত্যেক বড়, হাদিসে তো সুস্পষ্ট আছে, ব্যঙ্গা আছে বুখারীর শরীফে। আপনি কতটুকু দায়িত্বশীল, কতটুকু দায়িত্ব আপনি। প্রত্যেক অভিভাবককে তার নিচের লোকেরা এই কথা বলবে, রব্বানা ইন্নানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লানা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান মা বাবাকে লাথি মাইরা তারপরে দুজকে যাবে, আগে ফালাবে, নিজের চোখে দেখবে, মনটা শান্ত একটু হবে, তারপরে নিজে দুজকে জাপ দিবে। এক মহিলা 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে, 4 জনকে, বাবা মা স্বামী বড় ভাই, 4 জনকে নিয়ে যাবে। কেননা পুরস্কারও তো এরকম, পুরস্কারটাও তো এরকম। আল্লাহ রসুলকে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার 3 মেয়ে। বলছে যদি সঠিক শিক্ষা দিতে পারো আর সঠিক পাত্রে দিতে পারো,
দিনদার বানাইতে পারো আর দিনদারের কাছে উঠাইয়া দিতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত লিখে দিবে। আরেকজন পাশের থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো দুইটা, বা তোমার জন্য। আরেকজন পাশের থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো একটা, বা তোমার জন্য। আরেকজন বলছে আমার তো একটাও নাই মেয়ে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে বোন আছে? বলছে বোন আছে। বলে বোনকে যদি করতে পারো, দিনদার বানাইতে পারো আর দিনদার পাত্রে দিতে পারো, তোমার জন্য পুরস্কারটা অত বড় না ছোট? বড় না ছোট? এই জন্য মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম, এক সময় ছিল লক্ষ্য বস্তু এটাই ছিল প্রত্যেক মুসলমানের, নিজের ভিতরে রং এবং গ্রাণ পয়দা করা। এই জন্যই দেখা যায় একজন যেখানে গেছে, একজন শুধু একজন গেছে,